রেলের ৩ জনের কথা আপনি শুনছেন, আপনাদের উপদেষ্টা, আপনাদের সরকার, আপনাদের উপদেষ্টা তার বাবাকে ঠিকাদার হিসেবে নিয়োগ দিয়ে আপনি শুনছেন, আপনাদের উপদেষ্টার কথায় আরো বিভিন্ন জায়গায় বদলি হচ্ছে, তিনি নো স্পোক করতেছেন সেটা শুনতেছেন। আপনাদের যারা মুখ্য সমন্বয়ক আছেন আপনি সহ, তাদের মানে আপনি ছাড়া যারা আছেন তাদের অনেকের আলাদিনের চেরাক পেয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন। কেউ গাড়ি পাচ্ছেন, কেউ বাড়ি পাচ্ছেন, কেউ অফিস পাচ্ছেন, কেউ ফোন করছেন, কেউ ব্যবসা করছেন। জিজ্ঞেস করলে বলছেন যে জামায়াতে ইসলামী নেতা আমাদেরকে গাড়ি দিয়েছে। জিজ্ঞেস করলে বলছেন যে 1000 খালেদ মহিউদ্দিনের মতো লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয়। জিজ্ঞেস করলে বলতেছেন আমার জমিদারি আছে। হাউ ডু ইউ ডিল উইথ ইট? আপনি আমারে বলেন, আসিফ মাহমুদ, আপনি সরকারে না থাকলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা আজকে ঠিকাদারের লাইসেন্স পেয়েছেন, একটা পত্রিকায় এসছে, এটা যদি সাংবাদিক না দেখাই দিত উনি বাদ দিতেন তাকে? বাদ দিতেন, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে জায়গায় দায়িত্ব পালন করছেন সেই জায়গা থেকে এখানে ওনার বাবা আমার কাছে যে আপনার হচ্ছে জেলা পর্যায়ের একটা ঠিকাদারির জন্য আবেদন করছেন, একই জায়গা থেকে তিনি হয়তো আবেদন করতে পারেন, কিন্তু এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যায়, সেই জায়গা থেকে আবেদন করতে পারেন না। যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জানতেই হয়তো, আমার কাছে যেটা তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন সেটা সত্য কি মিথ্যা সেটা জনগণ কিংবা সবাই ঠিক করবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এর চেয়ে তো যদি তার বাবাকে আর্থিকভাবে সুবিধা দেওয়া কিংবা বলেন, তাহলে সেটার জেলা পর্যায়ের ঠিকাদার না, কিন্তু চাইলে আপনি তাকে আরো বড় কিছু আরো বড় কিছু আমরা জানবো কেমনে? আরো বড় কিছু আমরা জানবো কেমনে? তার এপিএস এর নামে 311 কোটি টাকা অন্যায়ের অভিযোগ। ভাই এপিএস এর তো সাইনিং অথরিটির অভিযোগ ভাই, এটা মানে স্পেসিফিক যদি বলা হয় যে সূত্র ধরে যে কোন সূত্রে কোন তাকে বাদ দেওয়া হয়েছে, এটা তো ঠিক। তাকে বাদ দেওয়া হয়েছে, এটা তো ঠিক। মানে হ্যাঁ তাকে বাদ দিতে হয়েছে, এটা তো ঠিক না। বাদ দেওয়ার ক্ষেত্রে সেখানে আমরা দুটো ব্যাখ্যা দেখেছি। মোয়াজ্জেম হোসেন তিনি ব্যাখ্যা দিয়েছেন যে তিনি পড়াশোনা কিংবা অন্য ক্যারিয়ার করতে চাচ্ছেন, সেই কারণে তিনি নিজের থেকে আবেদন করছেন, পরবর্তীতে সরকার তার আবেদন। এই ব্যাখ্যা আপনার কাছে সন্তোষজনক মনে হয়েছে? আর গাজী তানভীরের ব্যাপারটা? জি জি, আর গাজী তানভীরের ব্যাপারটা আপনাদের গাজী তানভীরের, হ্যাঁ গাজী তানভীরের বিষয়ে দেখেন যে প্রথমে যে বক্তব্যটা আসছে এনসিটিভির কে উল্লেখ করে ঢাকা পোস্টে প্রথমে আমরা দেখেছিলাম একটি নিউজ হয়েছিল, পরবর্তীতে তারপরের দিন গাজী তানভীর তিনি সেটা ব্যাখ্যা দিয়ে তিনি একটা সংবাদ সম্মেলন করেছিলেন এবং আমাদের সংগঠনের মধ্য থেকে তার সাথে এই বিষয়ে আলাপ করেছিলেন। পরবর্তীতে যখন একাধিক অভিযোগ তার বিরুদ্ধে আসা হয় এবং আপনারা দেখেছেন যেটা সাংগঠনিকভাবে কিন্তু আমাদের তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এবং সাংগঠনিক তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ফলশ্রুতিতে এখানে যে অভিযোগ বা হচ্ছে যে জায়গাটাই তোলা হয় না কেন, সংগঠনের মধ্যে প্রত্যেকে কিন্তু একটা জবাবদিহিতার মধ্যে দিয়ে যেতে হয়, যেটা এই সংগঠনের প্রত্যেক সদস্যর প্রত্যেক কর্মীর কিন্তু তার নেতৃত্বকে প্রশ্ন করার জায়গা আছে, তাকে জবাবদিহি করে তাকে সঠিক পথে নিয়ে আসার জায়গাটা আছে, যেটা আমরা বাংলাদেশের রাজনৈতিক কালচারে একেবারে নতুন। আমি অ্যাবসলিউটলি এটা আপনার সাথে একমত। আমরা বাংলাদেশের রাজনৈতিক কালচারে এটা দেখি না। কিন্তু আমি আপনার এই পর্যায়ে শেষ প্রশ্ন করি, আমি আপনাদের অনেক বড় শুভাকাঙ্ক্ষী, সেই হিসাবে এই প্রশ্নটার জবাব আমি প্রতি অনুষ্ঠানে খুঁজি, এখনো খুঁজতেছি। সংগঠন হিসেবে আপনাদের কোনো জবাবদিহিতা আছে? আমি সেটার মধ্যে বলতেছি যে আপনারা নাকি একটা কোম্পানি থেকে বেশ কিছু টাকা নিয়ে এই যে ইফতার করছেন 5 স্টার হোটেলে, আপনারা একটা কোম্পানি, যে কোম্পানিটার বিরুদ্ধে অভিযোগ আছে, নানা ধরনের অভিযোগ, তাদের বাসায় আপনারা থাকেন, তাদেরকে বাসা ভাড়া দেন না বা দেন, বা তাদেরকে আপনারা পরিষ্কার করার দায়িত্ব নিছেন, আপনারা যার তার ইচ্ছা তার কাছে টাকা নেন, এই কথা কি ঠিক? এবং তার নামে মামলা তখন উঠে যায়। সম্পূর্ণ এই কথাগুলো সম্পূর্ণ অভিযোগ এবং ভিত্তিহীন। কারণ আপনি দেখেন কি বলা হয়েছে যে আমাদের বর্তমান যে অস্থায়ী অফিসটি আছে রূপায়ণ টাওয়ারের পঞ্চম লিফটের পঞ্চম তলা, এখানে বলা হয় যে রূপায়ণ টাওয়ারের পক্ষ থেকে আমরা এটা ফ্রি দেই। এই আমরা যে জায়গাটা থাকি এটা রূপায়ণ কর্তৃপক্ষের না, রূপায়ণ কর্তৃপক্ষ এটা ডেভেলপমেন্ট কোম্পানি। তারা যখন এটা ভবন, আপনারা কি ভাড়া দেন? তারা শেয়ার ভাই ধরে বিভিন্ন জায়গায় বিক্রি করেন এবং প্রতি মাসে আমাদের এটা 2 লক্ষের অধিক টাকা ভাড়া পে করে এবং বিদ্যুৎ বিল পে করে আমাদের এখানে বাসটা চলে। এই ভাড়ার টাকাটা কোথা থেকে আসে ভাই? যে ছবিটার প্রেক্ষাপটে এই ভাড়াটা কোথা থেকে আসে? যে প্রেক্ষাপটে বলা হয়েছে যে একটা অফিস চালানো হয়, আব্দুল হান্নান মাসুদের কোনো ব্যক্তিগত অফিস না, এটা আমাদের নাগরিক কমিটির যে অফিসটা ছিল সেই অফিসে আমরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের তো এত বড় অফিস ছিল না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এত বড় অফিস দেখি নাই। হান্নান মাসুদের অফিস যেটা দেখছি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এত বড় অফিস ছিল না। না না না, হান্নান মাসুদের এটা আলাদা অফিস না ভাই, এটা একটা ভুল তথ্য ছড়িয়েছে। সে একটা ছবি দিয়েছে এবং সেটা তার এই ছবিটা দিয়েছে। আমি এখন এই যে আপনার সাথে যেই রুমে বসে টকশো করতেছি, এটা আমাদের সাংগঠনিক রুম। আমরা যখন আসি এখানে নেতৃবৃন্দের সাথে কথা বলা কিংবা কেউ যদি আমাদের সংগঠনের সাথে কথা বলতে চান, আমি যে রুমে কথা বলতেছি এই রুমের ছবি হান্নান মাসুদ দিয়েছে, যেটিকে আসলে আপনার হচ্ছে তার আলাদা অফিস, সে অনেক বড় অফিসের মালিক হচ্ছে, যেটাকে আসলে আচ্ছা ঠিক আছে ভাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মধ্যে আপনারা একলাই না, কিন্তু আপনারা আমার একটা কথা বলেন তো, যে আপনারা কি রূপায়ণের টাকাটা যেটা ভাড়া দেন, রূপায়ণ টাওয়ারে যে আপনাদের অফিসের টাকাটা ভাড়া দেন, এই টাকা রূপায়ণের না, এইটার এই ফ্লোরের মালিক অন্য একজন। অন্য একজনের যে টাকা ভাড়া দেন, ঠিক আছে, অন্য একজনের, এইটাও নতুন তথ্য, অন্য একজনের যে ভাড়া দেন সেই ভাড়ার টাকাটা কোথা থেকে আসে আপনাদের? কেউ দেয় আপনাদের? জি জি
না না, কেউ দেয় না, এটা আমাদের অফিস থেকে দেওয়া এই হয়। এটা সরে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যে ইফতার পার্টিটা করেছেন সেটা কি কোনো একটা নির্দিষ্ট কোম্পানির থেকে টাকাটা নিয়ে আপনারা এটা করেছিলেন? না না না, এবং তার জন্য এই হোটেল- কোম্পানির লোকেরা খুব সুখে শান্তিতে আসে, এখন খুব আরামে না, ঘুরে না, বেড়াচ্ছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে, ভাই আমি একটু বলতে দিতে হবে হ্যাঁ। 1 মিনিট লিস্ট। হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমাদের শুধুমাত্র সকল মানে এই বাংলাদেশে এই ইফতার মাহফিলটা একটা ঐতিহাসিক, আমরা সেখানে উল্লেখ করছি ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল, ছাত্র নেতৃত্ব, শ্রমিক নেতৃত্ব, আলেম ওলামা, সিভিল সোসাইটি এবং সকল অ্যাক্টিভিস্টদের নিয়ে সম্মানে একটি ইফতার মাহফিল হয়েছে। সেখানে ছাত্র দলের সভাপতিও আসছেন, আবার বিএনপির স্থায়ী কমিটির সালাউদ্দিন ভাই আসছেন। কারণ আমরা মনে করছি এই অভ্যুত্থানে শুধুমাত্র রাজনৈতিক দলগুলো একক ভূমিকা রাখেনি, রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সকল ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, শ্রেণী পেশার লোকেরা সবাই ভূমিকা রাখছে। ফলে সকলের সম্মানে সেই ইফতার মাহফিলটি হয়েছে এবং সেটি হয়েছে আমাদের সদস্যদের যে থেকে যে অর্থ দেওয়া হয়েছে এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের অর্থের মাধ্যমে, কোন কোম্পানির মাধ্যমে। আপনারা যেটা বলতে চাচ্ছেন সেটা আমি নিজেই সরাসরি বলি, আপনারা বারবার যেটা একটা উড়ো অভিযোগ যে বলা হয়েছে যে বসুন্ধরা কিংবা কোন একটা কোম্পানির কাছ থেকে 1,500 কোটি টাকা এনসিপি পেয়েছে, সেই 1,500 কোটি টাকার মাধ্যমে চলতেছে। তাহলে ভাই 1,500 কোটি টাকা যদি হয় তাহলে এই সংগঠনের তো আমি অন্যতম একজন গুরুত্বপূর্ণ নেতা, তাহলে আমি তো মিনিমাম 50 কোটি টাকা পাওয়ার কথা। আমাদের সেই এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। বরং এই যে বসুন্ধরা গ্রুপের, আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে এরকম হয়েছে কিনা নজির আমি জানি না, যে একজন তথ্য উপদেষ্টা মানে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, তিনি দায়িত্ব ছাড়া ঠিক 30 দিনের মধ্যেই কিন্তু ওয়াসার কোথায় তার সুপারিশে 1-2 জন নিয়োগ হয়েছেন কিনা সেটা নিয়ে গণমাধ্যমে সুস্পষ্টভাবে নিউজ আসছে। আমার কথা হচ্ছে যে আমরা যদি মিডিয়ায় যদি আমাদের উপর কন্ট্রোল থাকতো, মানে তাহলে এই যে এই অভিযোগগুলো করা হয় যে 1,500 কোটি টাকা, এটা নিয়ে সুস্পষ্ট আমরা কোনো নিউজ বলেন প্রমাণপত্র দেখি না। ফলে এটা হচ্ছে বিরোধী দলগুলো আমাদের যে পুরনো যে রাজনৈতিক সংস্কৃতি যেটা আগে হয়েছিল, যে বিরোধী রাজনৈতিক পক্ষকে আপনারা ঠিক আছে ঠিক আছে, আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। আদিব ভাই আমাকে এটা বলতে হবে, আপনি 2 মিনিট বলে ফেলছেন, 2 মিনিট বলছেন ভাই। না 1 মিনিট দেখেন, আপনারা যে গ্রুপটার বিষয়ে অভিযোগ তুলছেন সেটা সুস্পষ্ট প্রমাণ নাই, তারপর আপনারা বারবার তুলছেন। কিন্তু একই সাথে আমরা দেখেছি আগস্টের 1 সপ্তাহ বা আগস্ট মাস যেতে না যেতেই বিএনপির পেশাজীবী সংগঠনের সাধারণ সম্পাদক বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মিডিয়া কনসালটেন্ট হয়ে লক্ষাধিক টাকার বেতনে সেই বসুন্ধরা গ্রুপের ত্রাণকর্তা হিসাবে হয়েছেন, ত্রাণকর্তা হিসাবে তিনি হয়েছেন এবং বসুন্ধরা বাকি মিডিয়াগুলোর কে সম্পাদক, আমরা এই অভিযোগটাও করতে চাই। আদিব ভাইয়ের এই অভিযোগের সাথে আমি একমত, জনাব আদিব আপনার এই অভিযোগের সাথে আমি একমত, 100% একমত।